হামজা ভাই বাদে, হামজা সুমিত ভাই বাদে আমাদের টোটালি সবকিছুই ভুল। শেষ মুহূর্তে তো বাঙালি আসলেই দুর্বল, ঠিক আছে। এখন সেটা সবখানেই আমরা বাঙালি শেষ মুহূর্তে দুর্বল। আমাদের এখন ঐতিহ্য হয়ে গেছে যে আমরা আসবো, জিতার উদ্দেশ্যে আসবো, ব্যর্থতা নিয়ে ফিরে যাবো, এটা আমাদের ঐতিহ্য। আমরা লাস্ট মিনিটে গোল খাবো। হামজা ভাইয়ের পারফরমেন্স তো আসলে সবসময়ের জন্য বেটার। সে টপ লেভেলের প্লেয়ার, সে যেমন প্লেয়ার তার পারফরমেন্সটা ঠিক তেমনই আমরা আশা করি, ঠিক তেমনই পাই, তার থেকে আরো বেশি পাই। বাংলাদেশের হয়ে যখন মাঠে নামে তার পারফরমেন্স যেমন আমরা আশা করি তার থেকে আমরা বেশি পাই। বাংলাদেশ টিমের আজকে হচ্ছে গিয়ে সেরা গোল হয়েছে এইটা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আলহামদুলিল্লাহ এখন আমাকে বাংলাদেশের সবাই চিনে, আমাকে হামজা পিয়া সবাই চিনে। হ্যাঁ, অনেক মিল এখন সবাই বলে এটা, এখন আমি তো আর জানি না। ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে পড়ছে, বাট আমার মনের থেকে আশা হয়েছে যে এটা ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বেস্ট হয়েছে। গোলকিপারকে নিয়ে বলতে গেলে সে জুনিয়র গোলকিপার, তাকে ট্রাই করছে বাংলাদেশের পাইপলাইনে, আর এর থেকে ভালো বেটার গোলকিপার নাই, এই কারণে তাকে ট্রাই করা হয়েছে। বাট জিকুকে আমরা ডিজার্ভ করি, জিকু ভাইকে আমরা মিস করতেছি। আমরা চাই যে জিকু ভাই আবার কাম ব্যাক করুক, কিন্তু জিকু ভাই যতদিন কাম ব্যাক না করতে পারে, মিতুল মার্মাকে আমাদের যতটুকু সুযোগ দিচ্ছে আমরা চাই যে তাকে আরো রিকভার করা। এর জন্য আমাদের ভালো টেকনিক্যাল কোচ দরকার, টেকনিক্যাল ডিরেক্টর দরকার আমাদের বাংলাদেশে, যেটা আমাদের নাই। হাবিয়ার কাবরেরাকে দিয়ে সম্ভবই না। আমি ফাহমিদুল যেহেতু কার্ড, তার ইয়েলো কার্ড আছে, এই কারণে ফাহমিদুলকে আমরা পাচ্ছি না। বাট কিউবাকে আমি ডিজার্ভ করি না ইন্ডিয়া ম্যাচে। বাট আমি বাংলাদেশের সোহেল ভাইকেও ডিজার্ভ করি না, বাংলাদেশের জুনিয়র সোহেলকেও আমি ডিজার্ভ করি না, বাংলাদেশের ফাইমকেও আমি ডিজার্ভ করি না ন্যাশনাল টিমে। এর থেকে যদি বেটার অপশন থাকে আমাদের সেটা খুঁজে বাইর করতে হবে। একমাত্র হামজা ভাই বাদে, হামজা সুমিত ভাই বাদে আমাদের টোটালি সবকিছুই ভুল। আমাদের কোচ দিয়ে, আমাদের ম্যানেজমেন্ট দিয়ে, আমাদের প্লেয়ার দিয়ে আমাদের সবকিছুই ভুল। এই ভুল আমরা সব আমাদের রিকভারি করতে হবে। হাতে গোনা কয়েকটা জিনিস আছে আমাদের ভালো, সেটা হচ্ছে তাও ওই একটাই অপশন হামজা ভাই। কাবরেরাকে তো আমি আজকেও যদি আমার পক্ষে সম্ভব হতো যে আজকে মাঠের থেকে বাইর করে দেওয়া, আমি সেটা করতাম। এখন বাফুবে কি দেখে কি করে, কাবরেরার আসলে সেই টেকনোলজি নাই। কাবরিয়ার পক্ষে সম্ভব না একটা ন্যাশনাল টিমকে ডিজার্ভ করা। হামজার মতন প্লেয়ারকে তো নাই, একটা ন্যাশনাল টিমের কথা বলছি, বাট হামজা ভাই তো অনেক বড় লেভেলের প্লেয়ার, তাকে তো ডিজার্ভ করেই না, ঠিক আছে। এখন কাবরেরার কাজ হচ্ছে কি, আমাদের বাংলাদেশে আমরা যে লিগ খেলি, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ, তাকে আমাদের টিমে আমরা রাখতে পারি, বিবেচনা করে রাখতে পারি কাবরেরাকে। কাবরেরার সাথে এইটাই যায়, এছাড়া আর কোনো কিছু যায় না। এক্সপেকটেশন তো আমরা প্রতিবার আমরা ভালোবাসা নিয়ে আসি, আমরা জিতবো, জিতারই না। আমাদের এখন ঐতিহ্য হয়ে গেছে যে আমরা আসবো, জিতার উদ্দেশ্যে আসবো, ব্যর্থতা নিয়ে ফিরে যাবো, এটা আমাদের ঐতিহ্য। আমরা লাস্ট মিনিটে গোল খাবো। শেষ মুহূর্তে তো বাঙালি আসলেই দুর্বল, ঠিক আছে। এখন সেটা সবখানেই আমরা বাঙালি শেষ মুহূর্তে দুর্বল, ঠিক আছে। এই দুর্বলতা আমাদের কাটাতেই হবে ভাই।